আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধুরা, খুব একজন ভাইরাল মানুষের সামনে আমরা আছি। কি মজা! শামীম শামীম ভাইয়ের চায়ের দোকানে চলে আসছি। তো যে জিনিসটা দেখাচ্ছে এখন, এই যে শামীম ভাই কিন্তু চাপড়ি খাচ্ছে, ময়দার চাপড়ি। যে আবার আরেকজনের হাত আছে কাচ্চির বিরিয়ানি বলে ফেল। দেখছেন অবস্থা? এই যে বাস্তব, এটা কিন্তু রিয়াল বন্ধুরা। এই যে চাপড়ি যে খাইতেছে এটা কিন্তু রিয়াল। তো কি দেখাইতেছেন ভাই আপনি চাপড়ি? ভাই 100% বোম্বাই মরিচ। আরে বরিশালে বোম্বাই মরিচ, এইভাবে দেখেন না, মানুষগুলোর লোভ লেগে যাবো। একটু যেভাবে খাইতেছে না ভাই, আপনি একটু খেয়ে দেন ভাই, সেই সাথ এর কাচ্চি বিরিয়ানি ফেল ভাই। একেবারে মোগলাই পরোটার মতো মনে বাস করে নিছে, এরকম দেখা যাইতেছে ভাই। খাইলে খাইবে মজা ভাই, সেই সাথ। এই যে ভাই এত সুস্বাদ ভাই, আপনি খাইলে ভাই ছাড়বেন না ভাই, সেই মজা। খাওয়ার সময় তো আসলে ডিস্টার্ব করা ঠিক না, তারপরে একটু বলি যে এত মজা করে খাইতেছেন, তো আসলে তো পাবলিকের উদ্দেশ্যে কিছু বলবেন যে আপনি কি দিয়ে চাপড়িটা বানাইছে বা কিভাবে খাবো, পাবলিকের উদ্দেশ্যে একটু বলেন না দেখি। ভাই এই চাপড়িটা বানাইছে ভাই কাঁচা মরিচ, বোম্বাই মরিচ আছে, বরিশালের বোম্বাই মরিচ। বোম্বাই মরিচ কুচি কুচি করে কাইটটা, পেঁয়াজ কাইটটা, সর্ষের তেল দিয়ে সুন্দর করে ডলছে। ডইলা ময়দা একটু হলুদের ফাঁকি দিয়ে এই করে তারপরে গুলাইছে, গুলাইয়া তারপরে ভাজছে, সর্ষের তেল দিয়ে ভাজছে ভাই। এটা খাইতে খুব সুস্বাদু লাগে ভাই। আচ্ছা, আর একটু জিজ্ঞেস করি যে এই যে বরিশালের বোম্বাই মরিচ বললেন, তো বরিশালের বোম্বাই মরিচ টাঙ্গাইলে থেকে আপনি কই পাইলেন? ভাই আমার হজম শক্তি হলো বরিশালের, বুঝছেন? তার মানে একটু ভাঙ্গে বলেন। আমার হজম শক্তি বোঝেন নাই? না, আমি এই মুহূর্তে বুঝতে পারতেছি না, আপনি একটু বুঝিয়ে বলেন। মানে আমার হাউস ব্যান। তার মানে কি আপনি কি বরিশালে কি বিয়ে শাদী করছেন নাকি? এইটা আপনি বুঝতে পারছেন, আগে বুঝেন নাই? না, ভালো করে বুঝতে পারিনি, একটু দর্শকের বুঝিয়ে বলেন। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার জীবনই তো দেওয়া যায় বরিশাল। বরিশাল আমার শ্বশুর বাড়ি, আমি বিয়ে করছি বরিশাল। আচ্ছা আচ্ছা, সেই বরিশালের বোম্বাই মরিচ। তো বরিশালের বোম্বাই মরিচ, বরিশালের মানুষগুলা কি আসলে মরিচের মতোই না মোটামুটি অনেকটা ভালো বরিশালের মানুষ? না ভাই, সবই তো বোম্বাই মরিচ, তো এত জাল না ভাই, কিছু মিষ্টিও আছে, টাঙ্গাইলের চমচমের মতো আছে কিছু। আচ্ছা, খাওয়ার সময় তো আপনার ডিস্টার্ব করতে খারাপ লাগতেছে না? না না, খারাপ লাগবো কে ভাই, খারাপের কিচ্ছু নাই। আচ্ছা, আপনি আসছেন, কষ্ট করে আপনি আসছেন, এখানে বসছেন, খাওয়া দেখতেছেন, দেখেন। খাইতে বললাম, খাইলেন না ভাই, মজাটা পাইলেন না। না না, আমি আপনার খাওয়াটা দেখতেছি, ভালো লাগতেছে আমার কাছে। কিন্তু যেটা বলছিলাম যে তাহলে পাবলিকে এই চাপড়ি কিভাবে বানিয়ে তারা খাইতে বেশি মজা পাবে, তা আপনার অভিজ্ঞতা আছে? আপনার শ্বশুরবাড়ি বরিশাল, বোম্বাই মরিচ, বরিশালে বোম্বাই মরিচ দিয়ে চাপড়ি বানিয়ে তারপরে আপনি খাইতেছেন, পাবলিকের উদ্দেশ্যে। এখন চাপড়িটা যে কিভাবে বানাইলে স্বাদ লাগবে বলতে পারেন না ভাই। আমার 10টা না 5টা না একটা আপন বউ, আমার আপন বউ যা দেয় ভাই, আমার তাই খুব স্বাদ লাগে। আবার একটু পেঁচ লাগিয়ে দিলেন আপন বউ, তাহলে কি আবার পর বউ আছে? ও থুকু, মানে সৎ বউ যেটার কই, এটাও কি আছে? না না ভাই, ওটা নাই ভাই, থাকলে তো কই এলাইতাম। 10টা না 5টা না একটা মাত্র আপন বউ, বুঝেন নাই? এই জন্যই বললাম যে আপনি বললেন যে একটা আপন বউ, কি তাহলে অন্য মানুষের কি সৎ বউ আছে, এরকম কি আসলে বলবেন? ভাই পাড়ায় কি 2-4টার অভাব আছে, থাকতেও তো পারে। আচ্ছা আচ্ছা, যাক, পরিশেষে যাই হোক, আমি এই ভিডিওটি আপনার মানুষের উদ্দেশ্যে ভিডিওটি করতেছি, আপলোড করে দিব। যদি মানুষের পাবলিকের উদ্দেশ্যে কিছু বলার থাকে সংক্ষিপ্তভাবে একটু বলতে পারেন। হ্যাঁ, আপনারা এটা সবাই চাপড়ি খান, ভালো থাকেন। চাপড়ি খেলে শরীর টাইট থাকে। আপনারা চাপড়ি খান, চাপড়িটা বানাবেন ভালো করে, পেঁয়াজ কুচি কুচি করে কাটবেন, তার ভিতরে কাঁচামরিচ কুচি কুচি কাটটা সুন্দর করে সর্ষের তেল দিয়ে ডলবেন। ডইলা একটু হলুদের ফাঁকি দিয়া ময়দা গুলাবেন, গুলাইয়া তারপরে ওই মরিচ বাটা ওর ভিতরে দিয়ে সুন্দর করে মাখাইবেন। মাখাইয়া তারপরে একটু তাওয়ার ভিতরে সর্ষের তেল দিয়া তারপরে চাপড়িটা ভাজি করবেন। সর্ষের তেল খাইলে কোনো ক্ষতি নাই। আপনি ভয় থাকবো যে তেল খাইলে পরে গ্যাস্ট্রিক হবে, তার কোনো ভয় নাই। কারণ সোয়াবিনে ভয় থাকে, সর্ষের তেলে ভয় নাই, এটা অরিজিনাল খাঁটি তেল। আচ্ছা।
খাইবেন, আপনি দেখবেন খুব সুস্বাদু স্বাদ লাগবে। খুব সুন্দর পরামর্শ এটা পাবলিকের জন্য। তো এখন আর একটু ব্যক্তিগত প্রশ্নে যাবো। যে আপনার দোকানে বসে আছি, দোকানের যে অবস্থা সেটা কিন্তু দেখা যাচ্ছে মাল, এর আগেও একবার ভিডিও করছিলাম, কিন্তু এখন বর্তমানে মাল একটু কম আছে দোকানে। তারপরে এই পাশে আপনার চায়ের যে ব্যবসা সেটা আছে, সেটা চলতেছে। তো এই যে পরিস্থিতিটা এখন, এই পরিস্থিতি বর্তমান অবস্থা এরকম কেন ভাই? দোকানের পরিস্থিতি ভাই যেমন কুরবানি সার ভাই মাসে জোগাল দিয়ে অনেক তাজা বানায় না, হ্যাঁ কুরবানি সবাই জব করে খাইয়ে, বুঝছেন, আচ্ছা খালি আড্ডিটা ফালাই দেওয়া যায়। ওই আমার দোকানটা আছে ভাই ওই রকম। ভাই আমি গরিব মানুষ, ভাই আমি অভাবী মানুষ, কিস্তি উঠে দোকানে মাল উঠাই। যখন ভাই মাল উঠাই তখন ভাই কাস্টমার অভাব নাই। ভাই এ এসে বলে এই বাড়িতে টাকা থুয়েছি আয়া দিতেছি, আর এ বলে আসতেছি, আচ্ছা কেউ বলে পরে দিতেছি। ভাই ভাই এই যে ভাই পরে দিতেছি ভাই বইলা যে সে এই যে গেল ভাই, সে আর পরে হয় নাই। তারপরে যে আসতেছি আসতেছে বইলা যে ভাই গেল, সে আর ভাই এদিকে ফিরে নাই, বুঝছেন ভাই? আচ্ছা তো ওইটাই আমার এই যে আমার এই দোকানটা সেই কুরবানি গরুর মতন, মানে কুরবানি গরুর মাংসের মতন, যেটা ভাই খায় ওটা তার ভিতরে থেকে বাইরে আর আসে না। ওই হাড্ডিটা ফালে দেয়, ওই হাড্ডিটাই থাকে, ওইটা হাড্ডিটাই দেখা যায়। তো ভাই আমার এই দোকানটা এই অবস্থায় আছে ভাই, বুঝছেন? যাই হোক, আমি আপনার এই কথাগুলো শুনে বেশি খারাপ লাগলো। তো পাবলিকের উদ্দেশ্যে বলবো, যারা শামীম ভাইয়ের দোকানে আপনারা এইভাবে বাকি খান তাদেরকে অনুরোধ করবো যে এইভাবে আপনারা বাকি না খেয়ে, তার ধোকা না দিয়ে তার টাকা পয়সাটা দেওয়ার চেষ্টা করবেন আপনারা যদি কোনো বাকি নিয়ে থাকেন। তো আসলে দেখাই যাচ্ছে দোকানে মাল নাই, সে অনেকটা কষ্ট করে চলে। খুব ভালো মনের একজন মানুষ, আপনারা এর আগেও আমার অনেক ভিডিওতে তাকে দেখেছেন, তার অভিনয়ও খুব ভালো, খুব ভালো মনের একজন মানুষ। তো যাই হোক, ভালো থাকবেন। আর উনি একটা পরামর্শ দিছে যে চাপড়িটা কিভাবে খাবেন সুস্বাদু হবে, সেটা কিন্তু পরামর্শ দিছে। তো আমরা জানি যে ভাতের চেয়ে কিন্তু রুটি এবং চাপড়ি এগুলাতে কিন্তু ভিটামিন বেশি, শরীরে শক্তি থাকে। তো সেই পরামর্শটা আপনাদেরকে দিয়েছে। তো যাই হোক, আজকে আর কথা বাড়াবো না। শামীম ভাইয়ের সাথে কথা বলে আজকে ভালো লাগলো। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। যে শামীম ভাই কি বলতে চাইতেছে একটু সংক্ষেপে শুনি আর একটু। ভাই আপনারা যারা ব্যবসা করেন তারা আমার মতন সরল সোজা থাকেন না, আমার মতন মনে মায়া ধরে ব্যবসা করেন না, তাইলে কিন্তু ভাই আপনার কিন্তু আমার মতো এই চাকনি রাড্ডি সব দেখা যাবে, আপনার ব্যবসা ভাই থাকবে না। যারা ব্যবসা করেন তারা বাকি দিবেন, লোক দেখে দিবেন, কারণ একবার দুইবার দিলেই বোঝা যায় সেই লোকটা কেমন। আর ভাই চোখে লজ্জা রাখবেন না, চোখে লজ্জা রাখলে ব্যবসা করতে পারবেন না। কিসের জন্য? আপনি চুরি করতেছেন না, আপনি কারো কাছে হাত পাততেছেন না, আপনি টাকা দিয়ে মাল আনছেন, নগদ টাকা দিয়ে মাল কিনছেন, মাল বিক্রি করবেন। ভাই যদি আপনি পোষায় বলবেন নগদ টাকা, ভাই যদি পোষায় তেলে নেন, নাইলে আমি আমার দোকানে মাল আছে, টাকা আছে, বাকি কারোর কাছে বেচবেন না বেশ একটা। কারণ বাকিতেই কিন্তু মানুষের ইটা নষ্ট হয়ে যায়, সম্পর্কটা নষ্ট হয়ে যায় টাকার জন্য, বুঝছেন? তাই বাকি দিলেও অল্প পরিমাণ দিবেন, বেশি দিবেন না, অল্প পরিমাণ দিয়ে আপনারা তাকে যাচাই করবেন সে ভালো না খারাপ। অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এ কামনা করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শামীম ভাইকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য। পরবর্তীতে আবার যে কোনো ভিডিওর মাধ্যমে দেখা হবে। আপনিও ভালো থাকবেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।